নমস্কার বন্ধুরা, প্রথমা কিচেনে তোমাদের সবাইকে স্বাগত। আর আমার আজকের রেসিপি থানকুনি দিয়ে এই যে কাঁচকলার ঝোল। আর থানকুনিটা কিন্তু ভীষণ উপকারী, স্বাস্থ্যের পক্ষে ভালো, সবাই জানো। আর এই থানকুনিটা কিন্তু বাটাও করা যায়, কিন্তু আজকে আমি থানকুনি দিয়ে কাঁচকলার হালকা ঝোল করব। আর কোনো মশলাও ইউজ করব না, যেহেতু এটা স্বাস্থ্যের পক্ষে ভীষণ উপকারী। থানকুনি দিয়ে কাঁচকলার ঝোল করার জন্য আমি থানকুনিগুলো একটু ছোটো ছোটো করে কেটে নিয়েছি এইভাবে, আর কলাগুলোও কিন্তু কেটে নিয়েছি। আমি রান্নাটা সর্ষের তেলেই করব। তেলটা গরম হয়ে গেছে, আর আমি একটু জিরে ফোড়ন দেব। কেটে রাখা কলাগুলো দিয়ে দেব। কলাটা ভাজা করার সময় একটু লবণ আর সামান্য হলুদ দিয়ে নিতে হবে। কিছুক্ষণ ধরে কিন্তু ভাজা করে নিতে হবে। কলাটা বেশ কিছুক্ষণ কিন্তু ভেজে নেওয়ার পর আমি থানকুনিগুলো দিয়ে দেব। থানকুনিটা কিন্তু কেউ চাইলে একেবারে কিন্তু জল দিয়ে জলের মধ্যেও দিতে পারো, কিন্তু সেক্ষেত্রে অনেক সময় গন্ধ লাগতে পারে কাঁচা একটা, সেই জন্য কিন্তু আমি কলার সাথে 2-1 মিনিট মতো ভেজে নিয়ে আবার জল ঢেলে দেব। আর এখন আমি জল দেব। যেহেতু আমি একটু হালকা ঝোল করব, সেই জন্য জলের পরিমাণটা একটু বেশি দেব। আর এবার 5 মিনিট মতো ঢেকে রাখতে হবে। দেখো আমি 5 মিনিট ঢেকে রেখেছিলাম, আর আমার হয়েও গেছে, সেদ্ধ হয়ে গেছে, কিন্তু রান্না পুরো কমপ্লিট। আমি একটু হালকা ঝোলই রেখেছি, আর কোনো মশলা কিন্তু আমি এর ভিতর অ্যাড করিনি। ভীষণই ভালো থানকুনি খাওয়া। আর এখন আমি নামিয়ে নেব। থানকুনি দিয়ে কাঁচকলার ঝোল আমার কমপ্লিট। অবশ্যই তোমরা বাড়িতে করো, একেবারে মশলা ছাড়া এই রান্নাটা, খুব ঘরোয়াভাবেই রান্না করা। তো সবাই করো, আর ভীষণ উপকারী খাওয়া এটা। আর ভালো লাগলে লাইক কমেন্টস করো, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, আর আমার সমস্ত ভিডিওর আপডেট আগে পেতে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করো। আর সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো।